अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরি, কালকে রাত্রে আমাকে হঠাৎই চলে যেতে হয়েছে। একটা দরকারি মিটিং চলে এসেছিল আর সারা রাত আমায় কাজ করতে হয়েছে। সময় পাইনি তোমাদের সবাইকে জানাতে। বিভা মাইয়া বংশী, Yes? You are under arrest. মহিলাদের কিডন্যাপ করার জন্য আর তাদের বিক্রি করার ব্যবসার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। ঘটনাস্থলে আপনার গাড়ি কিডন্যাপ করা হয়েছে। এই প্রমাণের জন্যই আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারছি। ও গড, ওই গাড়ি, এবার আমি কি করব? আপনি সব কি বাজে কথা বলছেন? আপনি জানেন আপনি কি বলছেন? দাঁড়াও হিতেন দাদা, বলুন ইন্সপেক্টর, আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আপনি কি জানেন আমি কে? গত 2 বছর ধরে 17 খানা অ্যাওয়ার্ড পাওয়ার বিভা মাইয়া বংশী। দেশে বিদেশে নিজের ক্ষমতায় হীরের কোম্পানি চালানোর বিভা মাইয়া বংশী। হীরের সাথে সাথে নিজের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দেওয়া বিভা মাইয়া বংশী মেয়ে বিক্রি করার ব্যবসা করবে। দেখুন, আমরা এটা জানি না যে আপনি কে আর কি করেন। আমরা যা প্রমাণ পেয়েছি তার জন্য আপনাকে গ্রেফতার করছি। এই গাড়িটা তো আপনারই, তাই না? এই গাড়িটা আমরা ওখানে পেয়েছি যেখানে আমরা তল্লাশি করেছিলাম, আর এই গাড়িটা করেই ওই মহিলাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনাটা শুধু একটা নয়, অনেক প্রমাণ আছে আমাদের কাছে। দেখুন, আপনি যতই চেষ্টা করুন, কিন্তু এই মামলা খুবই গভীর। দেখুন, আপনি আপনার এনকোয়ারি করতেই পারেন ইন্সপেক্টর স্যার। আপনার কথা একদমই সত্যি যে আপনি এই নম্বরের গাড়িটা ওখানে পেয়েছেন, আর ওই গাড়িটা বিভা মাইয়া বংশীর নামেই রেজিস্টার্ড। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে আমাদের গাড়িটা কাল রাতেই চুরি হয়ে গেছিল। 1 মিনিট, এই দেখুন, এই জন্য আমি কালকে রাত্রেই এফআইআর করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, ও কাল সারা রাত ফ্যাক্টরিতে কাজ করছিল, যার দরুন উনি জানতেও পারেননি যে ওনার গাড়ি কখন কিভাবে চুরি হয়েছে। সেই জন্য আজকে সকালে আমরা আমাদের অন্য গাড়ি পাঠিয়েছিলাম ওনাকে ফ্যাক্টরি থেকে বাড়ি নিয়ে আসার জন্য, আর উনি সেটা দিয়ে ফিরেছেন। উনি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকেন যে এই সব জিনিস নিয়ে ভাবার ওনার কাছে কোনো সময় থাকে না। তাই আমি পার্সোনালি আপনার স্টেশনে গিয়ে এই রিপোর্টটা লিখিয়ে দিয়েছিলাম। এবার আপনি কি বলবেন ইন্সপেক্টর? কখনো কখনো প্রমাণের থেকে বড় হয়ে যায় কমন সেন্স, মানুষের বুদ্ধি। যে মানুষটা কয়েকশো কোটি টাকার বিজনেস করে, সে কিছু টাকার জন্য নিজের সম্মান কেন বিক্রি করবে? আর বিভা মাইয়া বংশী তো কোনো কিছুর জন্য নিজের সম্মান বিক্রি করবে না, নেভার। আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আইন সেটা মানবে না। আপনি বলছেন যে আপনার গাড়ি চুরি হয়ে গেছে, আর সত্যিটা হলো যে কেউ না কেউ আপনার গাড়ি চুরি করেছে। গাড়িটা যে চুরি করেছে সেই চোরই মনে হয় এই মুহূর্তে এখানেই উপস্থিত রয়েছে। 1 মিনিট।
এ চুরি করেছে? এ কি আপনার অপরাধী? আর নাকি হিতেন্দা, আর যার জন্য আজকে পুরো গ্রাম চলছে, আর না জানি কত মহিলাকে কাজ দিয়ে তাদের সংসার চালানোতে সাহায্য করেছে। ইনি করবেন মহিলা বিক্রি করার ব্যবসা? ম্যাডাম, আপনাকে শুধু আমি এটাই বলতে চাইছি যে এই কেসটা এখনো কিন্তু শেষ হয়নি। আমরা কিন্তু তদন্ত করেই যাব, আর একদিন আমরা এখানে এসেই আপনাকে বলবো যে আসল দোষী কে। ভালো হয়েছিল যে আমি কালকে রাত্রে এফআইআরটা লিখিয়ে দিয়েছিলাম। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছেন আপনি। আমি কাল রাতে কিছু বুঝতেই পারছিলাম না। যাই হোক, আমার মনে হয় না পুলিশ আমাদের ধরতে পারবে। পুলিশের চিন্তা আমিও করছি না, আমি চিন্তা করছি সন্তুকে নিয়ে। আমাদের ওকে মেরে ফেলা উচিত ছিল। আপনি ওর চিন্তা করবেন না, ওর অত সাহসী নেই। আর এমনিতেও ওর কথায় কে বিশ্বাস করবে? নিজেই এত বড় একটা অপরাধ করেছে, ও কিচ্ছু করতে পারবে না। তাও আমাদের সুরক্ষার জন্য একটা নতুন সাক্ষী তৈরি করতে হবে, আর সেটাও আজকের মধ্যেই। মানে আসল সাক্ষীর মুখ বন্ধ করতে একটা নকল সাক্ষী? এতক্ষণে তো পুলিশ ওখানে পৌঁছেও গেছে। জানি না বিভা কেমন আছে। হে কোডিয়াল মা, নিজের দাদার অপরাধের শাস্তি যেন বিভা না পায়। আমি তো বলি বেশ হয়েছে, পুলিশ তো ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়েছে, আর এতক্ষণে তো পুলিশ ওকে ধরেও ফেলেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে এত টাকা, এত নাম, এত বড় বংশের মেয়ে হওয়া সত্ত্বেও ছি, ওই মেয়ে এরকম খারাপ কাজ করতে পারে? ওই মেয়েটা এত বড় পাপ করতেই পারে না। আরে তুমি এইসব মেয়েদের চেনো না। এই যে এইসব বড় লোকের মেয়েরা না, ওরা পাপ পুণ্যের কথা ভাবে না, ওরা টাকাকে পুজো করে। আরে যত সম্পত্তিই থাক না কেন ওদের কাছে, কিন্তু এদের পেট কখনো ভরে না। আর ওই মেয়ে, আরে এত টাকা ওদের কাছে থাকা সত্ত্বেও ও এই খারাপ কাজ করছে। আমি তো বলি আইন ওকে কঠোরতম শাস্তি দেখ। আরে আরে এত বড় অপরাধী, এত বড় পাপী ওই মেয়ে। ছি, বিভা মাহিয়া বংশী এরকম পাপ কাজ করতেই পারে না, কখনো করতে পারে না। আমি মানবো না। আরে পুলিশের কাছে ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। তুমি কোন বিশ্বাসের উপর জোর দিয়ে এই কথা বলছো? আমি বিশ্বাস করি কারণ ও আমার মেয়ে। কি? তোমার মেয়ে? হ্যাঁ, আমি ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী সন্তু মাহিয়া বংশী। আমি সেই মানুষটার স্ত্রী যে এই ধরনের কথা ভাবতেই পারে না। আমি সেই সন্তু যে জেলে 10 বছর কাটিয়েছি আর এখন আপনার সাথে বসে মাটির বাসন বানাচ্ছি। আর সেই মাটির দিব্যি করে বলছি, আমার বিভা যতই ওপরে উঠে যাক না কেন, কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। তাহলে এই কাজটা কে করেছে? যেই করুক না কেন,
আমরা ওকে ছাড়বো না। একটা টাওয়াল নেই আমার ঘরে। এই চম্পাকলিও না। চম্পাকলি, চম্পাকলি, ভগবান জানে কোথায় গেছে। হয়তো গেস্ট রুমে আছে। আমাকেই নিয়ে আসতে হবে। মা তাড়াতাড়ি করো না। একটু ভালো করে বস না, এত নড়ছিস কেন? কাদ্দু, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। যদি আমাদের কিছু বলার আগে ও কোথাও থেকে জানতে পেরে যায় যে এই বাড়িতে সেই ছেলেটা আছে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে। এটা খুব ভালো হয়েছে যে সারাঙ্গ আজকে বাইরেই বেরোয়নি, তাই যখন বিভা বাড়ি ফিরলো ওর সঙ্গে দেখা হয়নি। কিন্তু যে কোনো সময় ওরা মুখোমুখি হয়ে যেতে পারে। আমাদের কিছু একটা উপায় ভাবতে হবে। আই এম টায়ার্ড ম্যান, খুব ক্লান্ত আজকে। সকাল 7টায় গ্রাম দেখতে বেরোলাম, তবুও পুরো দেখে উঠতে পারলাম না। কিন্তু অ্যাটলিস্ট ছবিগুলো ভালো উঠেছে। গুড সারেং, জাস্ট উঠে পড় বাবা সারেং, তাড়াতাড়ি সবকিছু খুলে নে বাবা। চম্পাকলি, এই সূর্য না, ওর জামা কাপড় এখানে কেন পড়ে আছে? শ্যাম্পুটাও আমি নিয়ে নিই। তুমি এখানে? আরে আমি এর আগেও তোমাকে কোথাও দেখেছি। শাট আপ! এটা তো বিভার গলা। গেস্ট রুম থেকে আসছে তো। এসে গেছে ঝড়, মনে হচ্ছে বিভা সারাংকে দেখে ফেলেছে। এই লোকটা এখানে কি করছে? এখানে কেন এলো? অ্যাকচুয়ালি এই লোকটার তুমি আই মিন আমাদের দুজনের আলাপ সেইভাবে হয়নি তো, তাই আমাদের মধ্যে এটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু অন্য কিছু হয়ে গেছে। মানে বৌদি, এগুলো কি? আসলে আমার কথাটা শোনো তুমি। অ্যাকচুয়ালি হয়েছে ব্যাপারটা এটাই যে আমি তোমার হবু ফিয়ান্সে। কি? অ্যাকচুয়ালি তোমার ফ্যামিলি তোমাকে আমার ব্যাপারে বলার সুযোগই পায়নি, কারণ তুমি সময় পাওনি। আর এভাবেই আমাদের দেখা হলো। আমি সারেং গোয়েল, বনরাজ গোয়েলের ছেলে। হোয়াট ননসেন্স! ও আমার হবু স্বামী? মাসির তো খুব ঝটকা লেগেছে। কি ভুলভাল বলছো? বিভা কিচ্ছু শুনবে না। এগুলো কি হচ্ছে আমাদের বাড়ির মধ্যে? যা খুশি কোথা থেকে কাকে ধরে নিয়ে এসে আমাদের বাড়িতে বসিয়ে দিলে। তোমরা এটা ভাবলে কি করে? যাকে তোমরা দেখবে, যাকে তোমরা ঠিক করবে, আমাকে তাকেই বিয়ে করতে হবে। আর এমনিতেও অনেক কাজ করতে হবে আমার জীবনে। সময় নেই আমার কাছে এই সব বোকা বোকা কাজের জন্য। বিয়ে ননসেন্স। বিভা শোনো তো। কাদ্দু, বিভা শোনো আমার কথা। দেখো বিভা, তুমি এইভাবে ওইভাবে যেইভাবে হোক না কেন তোরাল বৌদি, তোমরা আমাকে কিচ্ছু কেন বলনি? এই ছেলেটাই বা কে?
আমাকে না জানি এই ছেলেটা এই বাড়িতে কি করে এলো? বিভা, আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত বিজি থাকো যে বলা হয়ে ওঠেনি। কেউ আমাকে এটা বলার প্রয়োজনই মনে করলো না যে এই মেয়েটা এতটা রাগী, আমাকে ননসেন্স বলছে। নিজেকে ভাবে কি ও? আমার কথা শোনো, একটু শান্ত হও। বিভার মনটা খুব ভালো, কিন্তু ওর কাজকেও খুব ভালোবাসে। চেয়েছিলাম সুযোগ পেয়েই ওর সাথে কথা বলবো। আসলে কি বলো তো, অনেক বছর ওর মা জেলে ছিল। ওর বাবা কোনো সম্পর্ক রাখেনি। ওর মনটা একটু বোঝো। মা বাবাকে ছেড়ে বাঁচা, বাচ্চাদের মধ্যে রাগ তো থাকবেই। ওর একটু সময়ের প্রয়োজন। একটু সময় পেলে ও নিজেই ঠিক হয়ে যাবে। ডুড লিসেন 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 ইউ কুল ম্যান, তুমি একটা ভালো মানুষ। বিবার কথায় খারাপ ভেবো না। ও ও ও পাগল একটা, যা ইচ্ছে তাই বলে। ওর কথায় প্লিজ খারাপ ভেবো না। প্লিজ প্লিজ, ইটস ওকে। যদি এরকমই ব্যাপার হয়, আমি মাসখানেক এখানেই থাকবো, আর চেষ্টা করব যাতে ওকে বিয়ের জন্য রাজি করাতে পারি। তারপরেই আমি সিদ্ধান্ত নেব। ওকে? তোমাকে থ্যাঙ্কস জানাই, তুমি ওকে বোঝার জন্য তৈরি হলে। আমরা এটা বলছি না যে তুমি আজকেই বিয়ে করে নাও ওকে। কিছুদিন মেলামেশা করো, একে অপরকে চেনো, তারপর ডিসাইড করো। ওকে? কেউ তোমাকে জোর করবে না। তোমার বিয়ে তোমার সম্মতিতেই হবে। বিভা দিদি, পুলিশ আবার এসেছে। পুলিশ? আবার পুলিশ কেন এলো? আমি চেঞ্জ করে আসছি। আপনারা আবার চলে এসেছেন? আমি সকালবেলা পরিষ্কার সবকিছু বলে দিলাম না? তাহলে আবার কেন এসেছেন? ম্যাডাম, আমিও আপনাকে বলেছিলাম পরের বার যখন আসব সব প্রমাণ নিয়ে আর অপরাধীর নাম জেনেই তবে আসব। আর এবার তো আমার কাছে বেশ জোরালো প্রমাণ রয়েছে। আই উইটনেস, সেই মহিলাই নিজে এসে রিপোর্ট লিখিয়ে গেছেন যাকে অপহরণ করা হয়েছিল। যিনি রিপোর্ট লিখিয়েছেন আর যাকে অপহরণ করা হয়েছিল তার নাম হল সন্তু মাহিয়া বংশী। আর যে দুজনের বিরুদ্ধে উনি রিপোর্ট লিখিয়েছেন সেই দুজন অপরাধীর নাম হল মৌলিক মাহিয়া বংশী আর সন্দীপ চৌধুরী।